এই যে অনৈতিক কাজগুলো কেন করলে হাসপাতালে ভিতরে বল এটা কি আবাসিক হোটেল? ডায়রিয়া হয়েছে, তারপরে উনি ফাইল জমা দিল। এটা কি হয় তোমার বিয়া একটা মেয়ে কি হয় সম্পর্কে? তোমরা এটা অনৈতিক কাজ এখানে কেন করো বলো? মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়া এক যুবককে গভীর রাতে এক তরুণীর সঙ্গে একই কেবিনে পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতালের আশপাশের লোকজন ও আনসার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এটা কি আবাসিক হোটেল নাকি? এটা কি আবাসিক হোটেল? আবার আটকাম তো কি মনে আমার নাম রাজীব। রাজীব, পিতার নাম আনোয়ার আনোয়ার খান, গ্রামের বাড়ি উপজেলা জেলা মাদারীপুর। এখানে এই হাসপাতালে ভর্তি এসে কি সমস্যার কারণে কাটে যায়? আচ্ছা, এই যে হাসপাতাল ওকে নিয়ে ওর সম্পর্কে কি হয়? তোমার মেয়েটা কি হয় তোমার বিয়া একটা মেয়ে কি হয় সম্পর্কে? তোমার গার্লফ্রেন্ড? এই তোমার ও কি হয়? তোমার নাম কি? ও ছেলে তোমার কি হয়? ছেলে কি হয় বলো? ছেলে কি হয় তোমার? হ্যাঁ ভাই, কেমন ভাই? সে বলতেছে গার্লফ্রেন্ড আর তুমি বলতে ভাই। রাত্রি বাজে একটার সময় তোমরা দুইজনে এখানে যে অবস্থান করতেছ, দরজা বন্ধ কেন বলো? বলো। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী ওই যুবক ডায়রিয়ার কথা বলে হাসপাতালে ভর্তি হন। প্রথমে তিনি জানান তার বোন আসবেন, পরে আবার ওই তরুণীকে স্ত্রী বলে পরিচয় দেন। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্মীদের সন্দেহ হলে কেবিনের দিকে নজর দেওয়া হয়। পরে বললো যে ওনার ডায়রিয়া হয়েছে, তারপরে উনি ফাইল জমা দিল, আমরা ওনার চিকিৎসা দিছি ওইখানে বসেই। তারপরে উনি বলছে যে ওনার বোন আসলে উনি স্যালাইন লাগাবে। প্রথমে ওইখানে স্যালাইন লাগায়নি, শুধু ক্যানোলা করে এখানে আসছে। তারপরে উনি আসছে পরে উনি খালাদের কাছে বলছে যে ওনার ওয়াইফ হয়নি, আর আমাদের কাছে প্রথমে বলছিল ওনার বোন আসবে। তারপরে হচ্ছে গিয়ে উনি হয়নি করে স্যালাইন লাগাই দিয়ে গেছে। পরে হয়তো বা কাদের দেখা মনে হয়েছে যে সন্দেহজনক, এই জন্য পরে আবার হ্যাঁ, তাহলে ও বলছে আমার ওয়াইফ হয়, আপনাকে বলছে প্রথমবার বলছে ওনার বোন আসবে, বোন আসবে, তারপরে বলছে তারপরে ওনার খালাদের কাছে বলছে ওনার ওয়াইফ। আপনার বলছে এটা ওয়াইফ হয়। হ্যাঁ, ছেলেরা কয়েছে সিস্টার আর আইছে আমি কিছু কি হয় ঠিক আমার পরে স্যালাইন দিতে আসছে। পরে স্যালাইন দিতে লাগাই দিছে, স্যালাইন লাগাই তো বসে গেছে। আমরা স্বামী স্ত্রী স্যালাইন লাগাই দিছে। এইজন চলে গেছে। আসলে আমার স্বামী স্ত্রীরা এরা এই ধরনের কাজ। রাতে কেবিনের দরজা বন্ধ অবস্থায় দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা প্রশ্ন করেন, হাসপাতাল চিকিৎসার জায়গা, এখানে এভাবে অবস্থান করার কারণ কি? তাদের জিজ্ঞাসাবাদের সময় যুবকটি ওই তরুণীকে নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করেন। তাদের সম্পর্ক কতদিনের জানতে চাইলে প্রায় 15 থেকে 16 দিনের পরিচয় বলে জানানো হয়। দুজন কেন একটা স্বামী স্ত্রীর মতো যেখানে শেয়ার হয়েছে এক জায়গায়, আমার আনসার সাথে না ছাড়া আসলে কেন হলো? এটা কি হোটেল পার্ক? তাহলে এখানে কি এই কাজ চলে? এখানে কি রুগীদের সেবা নেওয়ার জন্যে? তোমরা এরকম অনৈতিক কাজ এখানে কেন করো বলো? এই কাজ কতদিন চলছে বলো? এরকম আর এর আগে কতদিন করছো? হ্যাঁ, এর আগে কতদিন করছো এরকম বলো? ওর সাথে সম্পর্ক তোমার কতদিন ধরে? আজকে থেকে সম্পর্ক? এই সম্পর্ক কত? কি সত্য কথা বলো, কতদিনের সম্পর্ক? ওই মেয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? 15-16 দিন ধরে। তাহলে ও বলছে আজকে তোমার 15-16 দিন ধরে। তালা হয়ে গেছে কেন? তুমি বলো তো, এই যে স্থানীয়দের অভিযোগ তারা কেবিনের ভেতরে আপত্তিকর অবস্থায় ছিলেন। পরে হাসপাতালের আনসার সদস্যদের খবর দেওয়া হলে তারা গিয়ে দুজনকে আটক করেন। আটক যুবকের নাম রাজীব বলে জানানো হয়। প্রথমে তিনি নিজেকে হাসপাতালের প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক হিসেবে পরিচয় দিলেও পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় তিনি হাসপাতালের কেউ নন। ভিডিওতে আরও অভিযোগ করা হয়েছে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসার উদ্দেশ্যেই অসুস্থতার কথা বলে কেবিনে ভর্তি হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কি বলছে প্রথম? উনি প্রথমে এসে বলছে যে উনি হসপিটালে হচ্ছে কি অ্যাম্বুলেন্স চালায় বলছে না প্রথম হিসাবে এটা বলছে।
কিন্তু পরে জানতে পারলাম যে উনি অ্যাম্বুলেন্স চালায় না, উনি হসপিটালে গেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনাটি নিয়ে হাসপাতালের নিরাপত্তা ও কেবিন ব্যবহারের নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে। চিকিৎসার জন্য নির্ধারিত জায়গায় এমন ঘটনা কিভাবে ঘটল, রোগীর সঙ্গে কে থাকছেন এবং কেবিন কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন।